বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট। রাজ্যের পৌরসভায় সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখবেন। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় আপনাদেরকে জমা করতে হবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওটি নিচে আপনারা ডেসক্রিপশন বক্স পাবেন, সেখানে আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন। এখানে প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম অ্যান্ড সার নেম অর্থাৎ টাইটেল সেটা আপনারা লিখে দেবেন। এরপর ফাদার্স নেমের বক্সে ফাদার্স নেম লিখবেন ক্যাপিটাল লেটারে। এরপর ডেট অফ বার্থ, ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি আপনি পাশ করে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসগুলি এখানে আপনাদেরকে ফিল করতে হবে। তো এই ফর্মটিকে আপনারা সঠিকভাবে অবশ্যই ফিল আপ করবেন। কোন কোন ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, দেখুন এখানে কিন্তু পরপর সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এগুলো নিজের একটু ডিটেলসে দেখে নেবেন। এই সমস্ত ডকুমেন্টে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে কিন্তু আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম একটি মুখবন্ধ খামে ভরে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কিন্তু জমা করতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ঠিকানায় গিয়ে আপনারা ফর্মটিকে জমা করবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানিয়ে রাখুন। পরবর্তী সময় আমরা কিন্তু জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি। আপনাদের জেলাতে আপডেট আসলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। এই পোস্ট সম্পর্কে আপনাদের ডিটেলস জানা থাকলে পরবর্তী সময় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের জেলায় প্রকাশিত হলে। তো দেখুন এখানে যেটি বলা হচ্ছে, বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5ই জানুয়ারি 2024 তারিখে। তো বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং অফ দ্য পোস্ট অফ হনারারি হেলথ ওয়ার্কার HHW আন্ডার বর্ধমান মিউনিসিপ্যালিটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে HHW অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। নেক্সট যখন বলা হচ্ছে ভ্যাকান্সি, তো এক্ষেত্রে টোটাল 36টি শূন্যপদ রয়েছে। বর্ধমান মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, টোটাল 36টি শূন্যপদ রয়েছে। তো HHW এই পোস্টে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদের কোয়ালিফিকেশন পাশাপাশি বয়স কি থাকতে হবে, দেখুন এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই বর্ধমান মিউনিসিপ্যালিটি এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 5 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং বাকি অন্যান্য SC/ST OBC ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স যেটি থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। ওকে, নেক্সট যখন বলা হচ্ছে শুড বি ম্যারিড, ডিভোর্সড, উইডো, বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড যেখানে স্বামীর নাম উল্লেখ আছে সেই ডকুমেন্টটি আপনাদেরকে দিতে হবে। সেই ডকুমেন্টের জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে এবং যারা বিধবা তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দিতে হবে, স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি, এবং যারা ডিভোর্সি রয়েছেন তাদেরকে কিন্তু ক্ষেত্রে ডিভোর্স যে সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে জেরক্স কপি দিতে হবে। ওকে, এক্ষেত্রে কোয়ালিফিকেশন আপনাদের যেটি থাকতে হবে বলা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দারুণ একটি সুযোগ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রয়েছেন যারা মাধ্যমিক পাস, অবশ্যই তারা এই সুযোগ মিস করবেন না। অবশ্যই প্রত্যেকেই ভিডিও দেখুন একটি লাইক করে দিন। আর কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু হেল্প করার চেষ্টা করব। এক্ষেত্রে দেখুন এই যে কন্ট্রাকচুয়াল এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে মান্থলি আপনাদেরকে রিমুনারেশন যেটি দেওয়া হবে 4500 টাকা প্রতি মাস, এই পোস্টে কিন্তু বেতন দেওয়া হবে। নেক্সট যখন বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আবেদন আপনারা কিভাবে করবেন। আবেদন এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ
অফলাইনে আবেদন করতে হবে। ওকে, তো এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সবার প্রথম আমি যে ভিডিওটি শুরুতে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। এখানে আপনাদের রিসেন্ট 3.5 মাপের একটি আপনাদেরকে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা সেটে দেবেন। ওকে, এবং এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হওয়ার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে এখানে সমস্ত ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ওকে, তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি খামের ভেতর ভরবেন। সেই খামের ওপর আপনারা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এই খাম এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে যে ঠিকানায় গিয়ে জমা করতে হবে প্রত্যেকে আপনারা নোট করে নিন। All application in enclosed format are to be submitted physically at the বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস at the designated drop box। আপনাদেরকে নিজে গিয়ে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে নিজে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অফিসে একটি ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ড্রপ করে আসতে হবে। ওকে, এক্ষেত্রে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 30 জানুয়ারি 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। যে কোনো সরকারি ছুটির দিন আপনারা সরাসরি অফিসে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে পারেন। আবেদন করা লাস্ট ডেট 30 জানুয়ারি 2024 তারিখ। এছাড়া যদি আপনারা আরও ডিটেলস জানতে চান বা যদি আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে চান অ্যাপ্লিকেশন ফর্ম বর্ধমান মিউনিসিপ্যালিটি .gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট examdisha.in আপনারা গুগলে সার্চ করতে পারেন, জাস্ট এক্সাম দিশা লিখলে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এক্সাম দিশা সার্চ করলে আমাদের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলেই সেখান থেকে আপনারা কিন্তু এই চাকরির খবরটি সম্পূর্ণ বাংলায় পড়তে পারবেন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অতি অবশ্যই আপনি আমরা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।